এত শিক্ষিত আমরা আগে তো জানতে পারিনি। কোরআন শরীফটা আপনার ভিতরে ছিল বলে আপনি শুধু ওই জানা যায় না, সারা পৃথিবী যেখানে যাবেন আল্লাহ পাক আপনার সম্মান দেবে। হঠাৎ মাস্টার মসজিদে গিয়ে দেখছে মুয়াজ্জিনও নেই, ইমামও নেই। মাস্টার বলছে তাকবীর দেন, দাঁড়িয়ে তাকবীর হলো, মাস্টার পড়ছে আল্লাহু আকবার। অনেক পুলিশ অফিসার নামাজ পড়ে দেখিনি, অনেক বড় বড় অফিসার কেরাত পড়ে দেখিনি, ফোনে পুলিশ ইন্সপেক্টর কেরাত করছে, লয়ার কেরাত করছে। ওরা ছোটবেলা ওর বাপ মা ভালো কোরআন শরীফ পড়িয়েছিল, পড়ি এমএ করেছে, বিএড করিয়েছে, বুঝলেন, বড় আইপিএস অফিসার, বড় ইঞ্জিনিয়ার। বলছে তাকবীর দাও আমরা নামাজ পড়াচ্ছি। এরকম ঘটনা ঘটেছে, দেখেছেন না দেখেন? দেখেছেন। সুতরাং আমি নবীর মেম্বারে বসে বলছি, যে কজন বসে আছেন, এই যে ভ্যানওয়ালা ছেলে রাজমিস্ত্রি কাজ করে না, আমি এরকম হাজার হাজার জায়গায় বলেছি যে তোমরা যদি শিক্ষা নিতে চাও একবার নলমুড়ি মাদ্রাসা, ভাঙড়ে নলমুড়ি, যে মাদ্রাসার সর্বসর্বা ছিলেন মাওলানা আব্দুল্লাহ গালিব সাহেব, হুজুরের সঙ্গে দীর্ঘদিন আমি জলসা করেছি, হুজুরের দীর্ঘদিন সঙ্গে জলসা করেছি। আর যেদিন মরে যায় তার আগের দিন, তার দুদিন আগে আমি ওই ওপারে বোড়ালির থেকে শেষ জলসা, জীবনের শেষ জলসা আমার সঙ্গে ছিল। আমি ওখান থেকে মোটর বাইকে করে নিয়ে হুজুরে বললাম, হুজুর আপনি তো অন্ধ হয়ে গেছেন, আপনি মোটর বাইকে উঠছেন, আমার রাস্তা বলে দিতে পারবেন? বললে তোর অসুবিধা নেই, টার্নিং এ বলবি কোথায় কি গাছ পাছ আছে আমার বলবি, আমি দেখবো। আল্লাহ শুনছে। আমি একটা ব্যাংকে এসে বলছি, হুজুর এ তো দুই দিকে রাস্তা, বলছে সাইডে কিসের বাড়ি, পাকা বাড়ি না টালির বাড়ি? আমি হুজুর টালির বাড়ি। বলছে ডানাতে মার। কথা বুঝতে পারেন? বলছে ডানাতে মার। হুজুর অন্ধ হয়ে গিয়েছিল বটে, কিন্তু তোর কমেনি। শেষ জীবন পর্যন্ত জলসা করে গিয়েছে না যায়নি। কত শিরকের ঘর ভেঙেছে আমি বলতে পারবো না, তবে কয়েকটা খবর জানি। আমাদের বোদরায় এখনো সেই মাজারের গিরি এরেন্ডা মাদ্রাসায় আছে। বলে গিরি লেগেন থাকবে কেন, তো মাদ্রাসায় থাকবে রে। আল্লাহু আকবার। হুজুর আল্লাহ পাক হুজুরের কবরে নূর দেন, জান্নাতুল ফিরদাউস দেন, বলেন আমিন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই প্রতিষ্ঠান, ঐতিহাসিক প্রতিষ্ঠান, সেই হুজুরের মেহনতি মাদ্রাসা, আজকে আপনারা আগে যেরকম লক্ষ্য রেখেছেন এখনো সেরকম লক্ষ্য রেখেছেন, এর সওয়াব হুজুর পাবে না পাবে না? আর আপনারা যারা জলসায় চাঁদা দেন, টাকা দেন, চাল দেন, আপনারা পাবেন না পাবেন না? শুধু চোখ দুটো বন্ধ হয়ে গেলে বুঝবেন যে কোরআনের কারখানায় দান করার কি ফজিলত, এর কি পাওয়ার। আল্লাহর কসম, আপনার ছেলে যেটা পারবে না, আপনার মেয়ে যেটা পারবে না, আপনার দোকান যেটা পারবে না, আপনার জমি যেটা পারবে না, সেটাই মাদ্রাসার দান আপনার সেই উপকারটা করতে পারবে। কবরে গিয়ে দেখবেন জমি নেই, ছেলে নেই, মেয়ে নেই, কোনো বন্ধু নেই, তুই কে রে? বলবে আমি নলমুড়ি মাদ্রাসার দান। আচ্ছা তুই চলে এসেছিস? বলবে হ্যাঁ। নলমুড়ি মাদ্রাসার দান বসে আছে, শেখ করে সাপ আসছে 99টা। কটা? 99টা। এ দান বলবে দাঁড়া, হবে না, গুণ হয়ে যাবে না। আচ্ছা এই দানটা গজব না রহমত? সাপটা গজব নাকি রহমত? জোরে বলে সাপটা কি? সব মিলিয়ে একটা কথা, রহমতের ক্ষমতা বেশি না গজবের? তাহলে যদি কবরে সাপের হাত থেকে বাঁচতে চান, মাটির চাপ থেকে বাঁচতে চান, আর ফেরেশতার মুখের হাত থেকে যদি বাঁচতে চান, শুধু আজকের না সারা জীবন আপনার পাড়ায় হোক, আপনার গ্রামে হোক, আর নলমুড়ি মাদ্রাসা হোক, দান করবেন, দেখবেন কবরে সাপ নেই, কবরে মাটির চাপ নেই। মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর কাছে কাঁদছে। রাসূল বললেন, খাদিজা আমি রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমার সঙ্গে কথা বলতে বলতে কমন করে কাঁদো কেন, কমন করে চোখের পানি জারি হয়ে যায় কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনার সঙ্গে কথা বলতে বলতে চোখের পানি জারি হয়ে যায়, আমার কবরের আযাবের কথা মনে উঠেছে। কার কবরের আযাবের কথা মনে উঠলো? মা খাদিজাতুল কুবরা, যে নারীকে আল্লাহ পাক সালাম পাঠিয়ে দিয়েছিলেন। মা খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন না দেননি? এই খাদিজার জাতেরা মায়েরা যারা আছেন একটু শোনেন, শুধু মোবাইলে পাকা কাজ না, একটু ওয়াজ শুনতে হবে আর আমল করতে হবে। এখনকার মেয়েদের কাছে মোবাইল পড়লে আর তোমার কে ধারে, শুধু মোবাইলে রিচার্জ করে দেবেন, প্রত্যেক মাসে মাসে একবার তোমার সব মাস করে ফেলবে, শুধু রিচার্জটা করে দেবেন।
আর মা খাদিজাতুল কুবরা স্বামী স্ত্রী কথা বলছে, পৃথিবীর এক নাম্বার স্বামী, পৃথিবীর এক নাম্বার পয়গম্বর, পৃথিবীর এক নাম্বার ইমাম, পৃথিবীর এক নাম্বার শিক্ষক। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তার দোস্তকে तमाम শিক্ষকের শিক্ষক হিসেবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, শিক্ষকের কথা যদি ছাত্র না শোনে তার কপাল ভালো না খারাপ? জোরে বলেন। তাহলে আমাদের নবী আমাদের প্রত্যেকের শিক্ষক না? তাহলে আমরা যারা নবীর কথা শুনিনি আমাদের কপাল ভালো না খারাপ? কপাল খারাপ। শিক্ষকের কথা কি শুনি? রাসূলুল্লাহ বলছে তোমরা যাই করো তাই করো, প্রথমে তোমাদের বাচ্চাদের দ্বীন শেখাও, ইলম শেখাও। শেখালে কি হবে? একের পর এক তত্ত্ব আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের আযাবের কথা মনে উঠেছে। ভাইজান আমার বাবাজিরা, রাসূলুল্লাহ বললেন, খাদিজা খাদিজা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কেঁদো না খাদিজা। আল্লাহ রাসূলকে বললেন, মা খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে জামাটা গায়ে দিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জামাটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল, ওই জামাটা লাল হয়ে গিয়েছিল, ওই জামাটা পাথরের আঘাতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, সেই তায়েফের ময়দানে রক্ত মাখা জামাটা আমি সুন্দর করে পরিষ্কার করে আমি সমস্ত ছেঁড়া জায়গাগুলো, সমস্ত পাথরের আঘাতে যে জায়গাগুলো ফেটে গিয়েছিল, জামাগুলো ছিঁড়ে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা সে জায়গাগুলো তালি দিয়ে সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের আযাবের কথা মনে উঠলে চোখে পানি রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন ওই জামাটা কি আমার কাফনে দেবেন না? ওই জামাটা আমার কাফনে দিয়ে দেবেন। আমি আমার মাবুদের কাছে বলবো, আমার সোনার নবী রক্ত মাখা জামা আমি পরিষ্কার করে ছেঁড়া জামাগুলো পাথরের আঘাতে যেগুলো ছিঁড়ে গিয়েছিল, ওই ছেঁড়া জামা আমি সেলাই করে করে নিয়ে আমি কাফন করে নিয়ে এসেছি। আল্লাহ যদি এই রসিলা করে আমার কবরের আযাব থেকে নাজাত দেন, আমি খাদিজা আমার কবরের আযাব থেকে বড় ভয় হয়। আল্লাহ পাক সালাম দেওয়ার পরও কবরের আযাবের ভয়, আল্লাহ পাক জান্নাতের টিকিটটা পৌঁছে দেওয়ার পরেও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি শুকাচ্ছে না। টিকিট পাওয়ার পরে কেঁদেছে না কাঁদেনি? কবরের কাছে গিয়ে জান্নাতের টিকিট পেয়েছিলেন না পাননি গো? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিটটা পেয়েছিলেন না পাননি? পেয়েছিলেন না? ডাইরেক্ট। ভাইরা আমার বাবাদিরা, একটু বোঝার চেষ্টা করুন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পাওয়ার পরে কাঁদলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট পাওয়ার পরে বললেন, আল্লাহ গো, কবরের আযাব দেখে এত ভয় হয়, কবর কঠিন জায়গা। ইয়া রাব্বাল আলামিন, আমি যদি ঘাস হতাম, বকরিতে আমার খেয়ে নিত, হিসাব দিতে হতো না। ও সোনার যুবকেরা, কলিজার টুকরা ভাইরা, যারা জান্নাতি দুনিয়ার জমিনে ঘোষণা হয়ে গেল, যারা টিকিট পেয়ে গেল, তাদের কান্নার অবস্থাটা দেখুন, তাদের পরিস্থিতি দিকে লক্ষ্য করুন। পৃথিবীর এক নাম্বার হয়ে যাবার পরে তথাপি সিদ্দিক আকবর বলেন, আমি যদি ঘাস হতাম, বকরিতে আমার খেয়ে নিত, হিসাব দিতে হতো না। প্রত্যেকদিন কবরের কাছে গিয়ে জিন্নুর আইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরের আযাবের ভয়ে কবরের কাছে গিয়ে কাঁদতেন। আমরা টিকিট পাইনি, আমাদের কোনো খবরও হয়নি, আমরা তথাপি জুমার নামাজ পড়ে একবারও মা বাপের কবরের কাছে যাইনি। বৃহস্পতিবার যাইনি, মঙ্গলবার যাইনি, বুধবার যাইনি, এমনই মুসলমান বেঁচে আছে শুক্রবার পর্যন্ত মসজিদে জুমার নামাজ পড়তে আসিনি। এমন মানুষের বাচ্চা আছে না নাই? শুক্রবার আসে না এরকম মুসলমান দু চারটে গ্রামে আসে না নাই? কি কোন জাতে কি একটা কুত্তা, একটা জানোয়ার, একটা পশু,
তার সঙ্গে আপনি একটু মহব্বত রাখেন, কুকুরের দুটো ভাত দেন আর গরুর দুটো খড় দেন, মাঝে মাঝে ফ্যান দেন, ওই জানোয়ারগুলো আপনার মতো মালিকের ভোলে না। বলে জোরে বলেন বলে। একটা কুকুরের আপনি সন্ধ্যাবেলা এতটুকু ভাত দিয়েছেন, আপনি মালিক, আপনি কুকুরটার পুষেছেন, তারপরের দিন কুকুরে ভাত দেননি, তারপরের দিন কুকুরের কিছু দেননি, ফ্যানও দেননি, ওই কুকুর ক্ষুধার যন্ত্রণায় রাস্তার পাশে পায়খানা গুড়িয়ে খেয়ে এসে আবার আপনার বারান্দায় পড়ে আছে। দুদিন পরে আপনি বলছেন কালু, কালু ছুটে আসলো, এসে লেজ নাড়া দিচ্ছে, কাকু ভালো আছেন? এই দুদিন পায়খানা খাচ্ছি কাকু, আপনি তো ভালো আছেন? কাকু বলছে এই চল না সব, ফের গিয়ে শুয়ে পড়েছে, ফের দুপুরে ভাত দেয়নি, ফের বাবু বাজার থেকে আসলো, লালু, লালু ফের লেজ নাড়া দিচ্ছে, ভালো আছেন তো? আপনি আমার খোঁজ না নিতে পারেন, কিন্তু আমি আপনার ভীষণ খোঁজ নেই, আমি 3 দিন গু খেয়ে আছি কাকু। কথা ঠিক বলছি না ভুল বলছি? আসছেন? আর আমার আল্লাহ আমাদের মালিক, প্রত্যেক দিন অক্সিজেন দিচ্ছে ফ্রি, অক্সিজেন ফ্রি, একটা টাকা লাইন, ভাত দিচ্ছে ফ্রি, তরকারি দিচ্ছে ফ্রি, এই নাট বল্টু দিয়েছে ফ্রি, মাথার ইঞ্জিন ফ্রি, চোখের ব্যাটারি ফ্রি, ভিতরে ইঞ্জিন ফ্রি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতের ভাড়া লাইনাতে আরাম করার জন্য ফ্রি। ওয়াজআলনান নাহারা মাআশা, দিনের লাইটের ভাড়া লাইনা। আল্লাহ বলছে তোর মোটর বাইক লাইট বন্ধ কর, তোর 4 চাকার লাইট বন্ধ কর, তোর বাড়ির লাইট বন্ধ কর, তোর মাঠে লাইট জ্বালাতে হবে না, তোর দোকানে লাইট জ্বালাতে হবে না, সব ফ্রি। কেউ যদি দিনের বেলা মাঠে গিয়ে লাইট জ্বালিয়ে বেগুন গাছের চারা বসাই, লঙ্কার চারা বসাই, লোকের পাগলা বলবে যে আল্লাহর লাইটে তুই সব করবি, তুই পাগলা নাকি লাইট জ্বালাচ্ছিস কেন? লম্পট যদি জ্বালায়, টিউবলাইট যদি জ্বালায়, লোকের পাগলা বলবে। আল্লাহ বলছে ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ পাক ভাই ফুরফুরা দরবার থেকে হুজুর কেবল এসেছেন, আপনারা সবাই খুশি তো? তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। আচ্ছা, কোন মানুষ কিছু তৈরি করতে পারে? একটা চাল তৈরি করতে পারে, একটা ডিম তৈরি করতে পারে? আপনারা বলবেন যে ডিম মুরগি পারে, তো মুরগি আগে না ডিম আগে? বলা যাবে? এই কথা কেউ বলতে পারবে? মুরগি আগে? এই দেখো দুটো দল হয়ে গেছে, বলছে ডিম আগে, ও বলছে মুরগি আগে। না না, ডিম আগে না, ও ওই করতে করতে জলসায় মারামারি বাঁধবে, শেষ বেলা কেউ ফায়সালা করতে পারবে না। আপনার বলতে হবে যে ডিমও আগে কি মুরগি আগে, যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন। আমরা যদি বলি বেটা ছেলে আগে না মেয়ে ছেলে আগে? বেটা ছেলে আগে, বেটা ছেলে আসলো করতে, শেষ বেশ আল্লাহর কাছে যেতে হবে যে আল্লাহ বিনা মায়ে বিনা মেয়ে ছেলেতে আল্লাহ পাক বেটা ছেলে তৈরি করতে পারে, আর মুরগি ছাড়া ডিম তৈরি করতে পারে। তিনি হয়ে যা বললে হয়ে যাবে, তিনি বলবেন একটা ডিম হয়ে যাও, ডিম হয়ে গেল, প্রত্যেকে একটা মুরগি বাচ্চা হয়ে যাও, হয়ে গেল, এবার একটা মোরগ খাও, হয়ে গেল, দুজনে এবারে দুই স্বামী স্ত্রী হয়ে যাও, এবার তোমরা তোমাদের কাজ শুরু করো। কি কথা ঠিক না ভুল? আল্লাহ পাক বললো একটা মাটি দিয়ে আদম তৈরি হয়ে যাও, হয়ে গেল, একটা পাঁজরে হাড় দিয়ে মেয়ে ছেলে তৈরি হয়ে যাও, হয়ে গেল, দুই স্বামী স্ত্রী হয়ে যাও, হয়ে গেল, এবার তোমরা দুজন গিয়ে আরাম করো। কথা ঠিক না ভুল? এই জন্য ওটা কে করেছে, ওটা কে করেছে, ওটা তোমার বাপ করেছে, এটা বলা যাবে না। আমরা ধান নিয়ে কাদায় আছাড় মারি, কথাগুলো বুঝবেন। ধান নিয়ে কোথায় আছাড় মারি? কাদায়, কাদায়, পানিতে আছাড় মারে, পানিতে পাকে পাকে আছাড় মারছে, ধানের যে কলাগুলো মাটির তলায় ঢুকে গেছে। আল্লাহ বলছে ফেরেশতারা আমার বান্দাদের শুধু একটু ঠেকিয়ে দেওয়ার দায়িত্ব, সব কাজ করে দেওয়ার দায়িত্ব। একটা ধান থেকে আমি আল্লাহ তামাসালি হাববাতিন বাতা সাবআ সানাবিলা ফি কুল্লি সুমলাতুন মিয়াতু হাব্বা, আমি একটা ধান থেকে 100 চাল দেব। জোরে বলো, একটা ধানে কটা চাল দেবে বলেছে? 100। তোরা গিয়ে ঘুরিয়ে দে। ফেরেশতারা এসে ধান ধরে কলাগুলো মাটি দিয়েছিল, আবার ঘুরিয়ে সব উপরে দিয়ে করে দিয়েছে। এইবার বাইরে বার হয়, আমরা কি ওই কলা ঘুরিয়ে দেই, মাটিকে ঘুরিয়ে দেই, একটুখানি চট চাপাতে কোন রকমে করে মাথায় করে নিয়ে গিয়ে শুধু কাদায় আছাড় মারছে।
আসার মেরে মেরে আল্লাহু আকবার। আল্লাহ শুকর আদায় করলো না যে আল্লাহ ধান আমি ফেলেছি, ফল দেওয়ার দায়িত্ব আপনার, ঘুরিয়ে দেওয়ার দায়িত্ব আপনার, তাই আমি আপনার বাড়ি এসেছি। নামাজ পড়ে বলছি আল্লাহ আমার তলাটা আপনি সোজা করে দেবেন, আর প্রচন্ড বরকত দেবেন, আমার ধানে বরকত দেবেন, আমার কিছু করার ক্ষমতা নেই, আমার ফসল আপনি দেবেন। লঙ্কা গাছ বসিয়েছি আল্লাহ যেন পাতা কুমড়ে টুকরে না যায়, প্রচন্ড লঙ্কা দেবেন। বেগুন গাছ বসিয়েছি আল্লাহ যেন পোকা টোকা না লাগে, আপনি যদি পোকা লাগান আমার কিছু করা নেই, আল্লাহ আপনি বরকত দেবেন। আল্লাহ তবে তো খুশি হয়। তো নামাজ নেই, রোজা নেই, কিচ্ছু নেই, বেগুন গাছ বসিয়েছে, পোকা লাগছে, যত তেল মারছে পোকা ছাড়ে না, লাস্টে আল্লাহর গালাগালি করছে। তুই আল্লাহর সঙ্গে কি সম্পর্ক রেখেছিস? ডাক্তার বলি, মাস্টার বলি, অফিসার বলি, ইঞ্জিনিয়ার বলি, প্রফেসর বলি, জমিদার বলি, আল্লাহর কসম এরা নিজেরা হতে পারেনি। এদের সব সম্মানের সম্মান, আর যা সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, চাকরি দিয়েছেন, এত বড় করেছেন যিনি হলেন আমাদের আল্লাহ। তবে অধিকাংশ জ্ঞানী মানুষগুলো মালিকের ভুলে যায়, আর কুকুরের জ্ঞান কম বলে কুকুর মালিকের বলে না। এই মানুষের জ্ঞান বেশি না কুকুরের? মানুষের এদের এত জ্ঞান, এদের এত সুন্দর, সুন্দরের চেয়ে অতি সুন্দর। দেখবেন যার জ্ঞান নেই সে মালিকের বলে না, আর যাদের বিরাট জ্ঞান মালিক ডাকলে যায় না। আমি এই কথাগুলো বললে অনেক শিক্ষিত মানুষরা রেগে যায়। এক গরিব লোক নামাজি বেশি না ধনী লোক? জোরে বলে। মসজিদে গিয়ে জিজ্ঞেস করেন তুই কি করিস? আমি ভ্যান চালাই। তুই? আমি মাটি কাটি। তুই কি করিস? আমি ইট ভাড়ায় কাজ করি। তুই? আমি ফেরি করি। তুই? টোটো চালাই। তুই কি করিস? আমি অটো চালাই। একজন বলছে না যে আমি প্রফেসর, আমি এমএলএ, আমি একজন প্রধান সাহেব, আমি একজন এমপি সাহেব, আমি একজন লয়ার, আমি একজন জজ, আমি একজন উকিল, আমি একজন বড় হাই স্কুলের হেডমাস্টার, আমি কলেজের প্রফেসর, আমি আইপিএস অফিসার। এরা আছে 6-10 জন, কিন্তু এরা 100-র ভিতরে 100 থাকা দরকার ছিল। 100 কারণ আমরা নিজে এত বড় ডিগ্রিধারী হতে পারিনি। আমি বিএড করতে পারিনি, আল্লাহ করিয়েছে। আমি এমএ করতে পারিনি, আল্লাহ করিয়েছে। এই চাকরি আমি পাইনি, আল্লাহ আমার দিয়েছে। আমার যোগ্যতা নেই চাকরি করার, আল্লাহ আমার দিয়েছে। আমার যোগ্যতা নেই এত বড় ফার্মেসির মালিক হওয়ার, আল্লাহ আমার দিয়েছে। এই শুকর আদায় করে আল্লাহর কসম, আল্লাহ যতবার ডাকে ততবার আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর সাড়া দেওয়া দরকার আছে না নাই? माल पावर पर मन को हम बड़ा है, हम पंडा है, हम मस्तान है, हम गुंडा है। যত পান্ডা গুন্ডা বলবে আর শের বলবে, আল্লাহ নমরুদের মতো অস্বীকার করনেওয়ালাকে চিতর বাড়ি মেরে মেরে একেবারে ধ্বংস করে দেবে। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এত মস্তান হয়ে গেল, লাস্টে নবীদের পিছনে লাগলো। এই নবী রাখা যাবে না, নবী সব মেরে দেবে। যেরকম কিছু মানুষ মাওলানাদের উপর রাগ, মাওলানা দেখলে সালাম দেয় না। আল্লাহর কসম, যারা জ্ঞানী ভাইরা বসে আছেন, রাসূলুল্লাহ বলেছেন তোমরা আলেমদের প্রচন্ড সম্মান দাও, তোমরা আলেমদের খিদমত করো, তোমরা আলেমদের সেবা করো, তোমরা আলেমদের সঙ্গে মুসাফা করো, আর আলেমের কাছে দোয়া নাও। আমি রাসূলুল্লাহ বলছি আলেমদের ভালোবাসলে আমার ভালোবাসা হবে, আলেমের কাছে দোয়া নিয়ে আমার কাছে দোয়া নেওয়া হবে, আলেমের খিদমত করলে আমার খিদমত করা হবে। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী কথা দিলাম, ওরা আমার ওয়ারিস। জোরে বলো। এই রাসূলুল্লাহ বলেছেন, আমি বললাম রাসূলুল্লাহ বলেছেন। কিন্তু অনেক লোক ভয় করে, অনেক জ্ঞানী লোকের কাছে গিয়ে দাঁড়ালে সালাম দেয় না, সালাম দিলেও উত্তর দেয় না। আসসালামু আলাইকুম। আমরা আরো সম্মানীয় লোক বলে কত মানে নত হয়ে যাচ্ছে, আসসালামু আলাইকুম, উত্তর দেয়নি। কি হয় মনে করলে চাঁদা দিতে আছে, বুঝতে পারছো? এরা ছোট জাত, মৌলবীদের ঘৃণার চোখে দেখে। তবে যত মৌলবীদের ঘৃণা করো, শুনে রেখে দেন, এই আল্লাহ পাকের কোরআন এদের ভিতরে রয়েছে। এরা কিয়ামত যতদিন না হচ্ছে, নবীর মেম্বারে বসে বলছি, এরা পৃথিবীর 1 নাম্বার আসনে থাকবে। যতদিন কিয়ামত না হবে এরা পৃথিবীর 1 নাম্বার আসনে থাকবে, এরা পৃথিবীর 1 নাম্বার আসনে থাকবে, এরা পৃথিবীর 1 নাম্বার আসনে থাকবে। আর যদি বলেন আমি মানি না, ওর মানতে হবে না, না ঠিক না, জাহান্নাম। যে আলেম মানে না তার ঠিকানা কি? জাহান্নাম। যে নবী মানে, যারা নবী মানেনি তাদের আল্লাহ দেখিয়ে দিয়েছে নমরুদের বলল যে এমন কীর্তি করব, পৃথিবীর মানুষ দেখবে কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে, নবীদের উপরে অত্যাচার করার স্বাদ জনমের মতো মিটিয়ে দেব। আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন যে আমি যেই নমরুদের সঙ্গে লাগছি, তা আমার সেনাবাহিনী যদি সুস্থ হয়, তা পৃথিবীর মানুষ কি বলবে? একটা অসুস্থ মশার পাঠিয়ে দিল, তুই তো দুর্বল, তোর তো ঠ্যাং ঠ্যাং খারাপ, তুই নাকে ঢোক, তোর কিছু করতে হবে না, শুধু মাথার ঘিনুই কামড় মারবি, শুধু বাবার করুক, আর এরা শুধু জুতো মারবি।
খড়ম মেরেছে, খড়ম জুতো, কাঠের জুতো শুনেছেন, দেখেছেন কেউ? কাঠের জুতো, তুমি তো বুড়ো লোক, তুমি দেখেছো, তুমি বুড়ো, তুমি দেখেছো, ওই জনেরা দেখে। আমার এই মুরব্বি খুব মহব্বতের, বলছে আমি কাঠের জুতো দেখেছি। কেউ ঘুষি মারছে, কেউ চড় মারছে, কেউ মাথা টিপে দিচ্ছে, বাচ্চা না কি হলো, পাগল হয়ে যাচ্ছে। লাস্টে কিছু খুঁজে পায়নি, কাঠের জুতো ছিল, যেই মাথায় ঠেকিয়েছে ও যেইবারে শান্ত হয়ে কি মারলি রে, বলছে জুতোর বাড়ি মারিস। বলছে জুতো কা যাই হোক মা, শান্তি চাই, শান্তি চাই, মা জুতোর বাড়ি, মা জুতোর বাড়ি। এইবার জুতোর বাড়ি মেরে 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 মাথা খুলি উল্টে গেল, মশা পালালো, ওর মৃত্যু হলো। তারপরেই ধরলো সাদ্দাতের, বলে তোর 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 মা যখন তোর প্রসব করে তুই তখন সাগরের মাঝখানে, তোর বাপও ছিল না, তোর কোনো আত্মীয় ছিল না, আমি তোর অনেক বড় করে দিয়েছি, প্রচুর টাকা দিয়েছি, আর অনেক বড় বড় বিল্ডিং করার সুযোগ তোর করে দিয়েছি। এইবারে আমি তোর কাছে আমার শিকার করার জন্য নবী পাঠালাম, নবী হুদকে। নবী হুদকে অস্বীকার করলো, চলে যা, তুই নবী না। বলছে আমাকে মেনে নে, বলছে মানবো না। বলছে আল্লাহকে মেনে নে, বলছে অত সহজ না। বলছে কারণ, আচ্ছা শোন, আল্লাহ যদি মেনে নেই আল্লাহ কি দেবে? বলছে আল্লাহকে যারা মেনে নেয় আর তার রাসূলকে পয়গম্বরকে যারা মেনে নেয় আল্লাহ পাক তাদের জান্নাত দেয়। বলছে জান্নাত কি রে? বলছে জান্নাত বিরাট সুখের জায়গা, শান্তির জায়গা, সুন্দর বিল্ডিং, মধুর নহর, দুধের নহর, আর হুর গেলে মার, আর কি সুন্দর কারখানা। বলছে আমার টাকার খবর জানিস? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, কোরআনের আয়াত বলছে, শিখেলান, এগুলো বানানো কথা না। বলছে টাকার খবর জানিস? বলছে না। বলছে আমার যা টাকা আছে আমি কারুর মানবো না, আমি ওই রকম বিল্ডিং করব, মেয়েদের ডাকবো, ওর ভিতর ঢোকাবো, ভালো ভালো গাছ লাগাবো, নহর তৈরি করব, আমি আয়েশ আরাম করব, আমি কেন একজনের মানতে যাব? চল। নবী হুদ ফিরে আসলো, বলল আল্লাহ মানবে না। আল্লাহ বলল ঠিক আছে, ওর ব্যবস্থা আমি করব, তবে ওর মাথায় রাখতে হবে আমি কি ছিলাম, আমি ছোটবেলায় কি ছিলাম। আমার বাপ ভ্যানওয়ালা না ফেরিওয়ালা না মাটি কেটে খাওয়াতো, আমি এখন চাকরি পেয়ে গেছি, আমি এখন অনেক বড় অফিসার হয়ে গেছি, আমি আর কারুর মানি না, আমি বড় টাকাওয়ালা হয়ে গেছি। সাদ্দাত রে, তুই পিছনের কথা ভাবলি না, আমি তোর মায়ের প্রসব করার সময় দিয়েছিলাম, তোর এবারে বিল্ডিং করার সময় দেব, তোর কারু মানতে হবে না। আল্লাহ বিল্ডিং তৈরি করার সময় দিল, এইবারে লোক লস্কর পিছনে রেডি, বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে। আপনারা লক্ষ লক্ষ বা শুনেছে ওই ঘরের দরজায় একজন মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে গেছে আজরাইল, একজন মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়ে গেছে আজরাইল। রূপ ধারণ করে দাঁড়িয়ে যাওয়ার পরে সাদ্দাত বলছে চল চল, দেখতে পাই না কে যাচ্ছে, চল। আজরাইলে রাশ করলে সরে যাবে। আজরাইল বলছে কাছাকাছি, আমি বেশিক্ষণ থাকবো না, চলে যাবো কাছাকাছি। বলছে সরে যা, পিছনে আয়। বলছে তুই ওর আগে আয়। বলছে সরে না কি রে? কাছাকাছি বলছে আপনি কে? বলছে আমি মালাকুল মউত। বলছে তুমি কি করো? বলছে আমি লা ইস্তাগফিরুনা সাতাও ওয়ালা ইস্তাগদিমুন। আল্লাহ পাক যখন আমার অর্ডার দেয় আমি মানুষের জান কবজা করি, এখন আমি টুটি টিপে ধরবো, কেউ ঠেকাতে পারবে না। বললে আমি একটু পাগ মারবো ঘোড়ার উপরে সাওয়ার হয়ে, বলছে হবে না। বলছে একটু মুখ বাড়াবো, বলছে আর কোনো কথা নাই, স্পটে জান কবজা হলো, কেউ ঠেকাতে পারলো না। আল্লাহর কসম খেয়ে বলি, কুত্তা যদি মালিকের না খাওয়ার পরেও মালিককে না বলে, আমরা এত কিছু নিয়ামতে ডুবিয়ে রেখেছে আমার আল্লাহ, আমরা এত কিছু নিয়ামত ভোগ করি, এত সুস্থ রেখেছেন আমার আল্লাহ, এত টাকা দিয়েছেন আমার আল্লাহ, এত যোগ্যতা দিয়েছেন আমার আল্লাহ, এত বড় চাকরি দিয়েছেন আমার আল্লাহ। এটাই স্বীকার করে নিয়ে যদি আল্লাহ যখন ডাকবে আল্লাহর বাড়িতে যাই, আল্লাহ ওয়াকাল মৃত্যু দেবে না, কারোর গায়ে হাত দিতে দেবে না, আল্লাহ মুশারি খাটিয়ে রাখবে, একটা মশা আপনার গায়ে বসতে দেবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
আল্লাহ বলে বান্দা রে আমি যখন তোদের ডাকবো তোরা আমার বাড়ি যাবি আর আমার বাড়ি গিয়ে তোদের যত দাবি আমার কাছে দাবিগুলো করবি আমার কাছে চাবি আমি আল্লাহ কথা দিলাম জীবনে তোরা অপমান হবি না তোরা জীবনে লাঞ্ছিত হবি না তোদের কেউ বড় কথা বলবে না হেও পদদলিত পৃথিবীর কোনো শোষণ তোদের করতে পারবে না আমি আল্লাহ কথা দিলাম যদি তোরা নামাজি হয়ে যাস যদি তোরা মুমিন হয়ে যাস জোরে বলো আল্লাহ প্রত্যেকের কাছে নবী পাঠিয়ে চাই বিয়াদব ফেরাউন আমাকে মেনে নে কাফের বলছে আমি আল্লাহ আল্লাহ আবার কে রে আমি তো বড় নমরুদ বলল আমি আল্লাহ আল্লাহ আবার কে রে কারণ বলছে আমি সবচেয়ে বড় সাদ্দাত বলছে আমিও সবচেয়ে বড় এদিকে আব্রাহা বলছে আল্লাহ আবার কি রে যত আল্লাহর ঘর আছে সব ভেঙে দেব আল্লাহ তো আমি খোদা তো আমি বলে কাবা ঘর ভাঙতে গিয়েছিল ওর সঙ্গে অনেক লোক লস্কর ছিল আপনাদের কাছে জানতে চাই আল্লাহর ঘর কি ভাঙতে পেরেছিল জন্য চাকরি করে অনেক টাকার মালিক অনেক বড় ব্যবসায়ী একটু আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়েন আর সব স্বীকার আল্লাহর কাছে করেন যে আল্লাহ আমার চাকরি আমি করতে পারিনি আমার ক্ষমতায় আপনি দিয়েছেন আমার এত বড় ব্যবসা আমি করতে পারিনি আপনি দিয়েছেন আমার এতগুলো শোরুম আছে আপনি আমার দিয়েছেন আল্লাহ ওই শোরুমে ওই ব্যবসায় ওই ফার্মেসি ওই দোকানে ওই চাকরি ওই জমিতে আল্লাহ বরকত দেবেন যে এত পাওয়ার পরে আমার বলে না এত বড় হওয়ার পরে আমার বলে না আর আলেমদের সেবা করবেন খিদমত করবেন কোনদিন দেখা হলে সালাম করবেন বসার জায়গা দেবেন আল্লাহর কসম রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে আর আল্লাহ বলেছে আমার দোস্তকে যারা খুশি করে আমি তাদের গুনাহ maaf করে দেই জোরে বলুন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলছে আমার দোস্তর খুশি করলে আমি তাদের গুনাহ maaf করে দেই আর যারা আমার দোস্তর ভালোবাসে আমি তাদের গুনাহ মাসুম করে দেই জোরে বলেন তাহলে আলেমদের প্রচন্ড ভালোবাসবো ইনশাআল্লাহ যদি বলেন আলেমদের মানি না আলেমদের যদি না মানেন আপনি কি কি ফেটাতে পারবেন দেখেন প্রথমে নামাজ পড়তে গিয়ে দেখবেন আলেম আছে আপনি ওর পেছনে নামাজ পড়তে পারলেন না আপনি যখন দেখলেন যে বিয়ে পড়াতে হবে মাওলানা ডাকো জানাজা পড়াতে হবে মাওলানা ডাকো ঈদের নামাজ মাওলানা ডাকো আর যদি বলেন আমি মানি না তাহলে আপনার ঠিকানাতে জাহান্নাম হ্যাঁ রাসূলুল্লাহ বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন মুমিন যারা হবে এদের অহংকার তাকাব্বুরি থাকবে না এদের গর্ব থাকবে না এরা সব সময় জেলখানার মতো কয়েদখানার মতো এরা দুনিয়ায় পড়ে থাকবে মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা ওয়া জান্নাতুল কাফির রাসূলুল্লাহর হাদিস মাথায় রাখবেন রাসূলুল্লাহ বলেছে যারা কাফির এদের জন্য দুনিয়া জান্নাত এদের জন্য আল্লাহর জান্নাত নাই জান্নাত নাই জান্নাত নাই এসি ছেড়ে দিয়ে আরাম করছে ফজরের নামাজ পড়িনি এসি ছেড়ে দিয়ে আরাম করছে জোহরের নামাজ পড়িনি আল্লাহ রাসূল বললেন ওয়াজান্নাতুল কাফির এজন্য নবীর মেম্বারে বসে ওয়াজ করতে গেলে যদি জটিল জটিল কথা আসে সেগুলো কোরআনে আছে না হাদিসে আছে বলে বুঝিয়ে দিলে লোকের একটু ভালো লাগে আমি একেবারে সাজানো বানানো কথা বলবো না কথা করা হবে তাই কোরআনে থাকতে হবে না হাদিসে থাকতে হবে সেই কথাগুলো বলবো আপনারা জ্ঞানী মানুষ যদি মাথায় লাগে আমল করবেন তাহলে যত বড় ধনী আর যত বড় জ্ঞানী হোক আল্লাহর কাছে নত হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন এই জন্য বলছি যারা ধনী ভাই ধনী আছেন জ্ঞানী আছেন শিক্ষিত ভাইরা আছেন বুদ্ধিজীবী আছেন আল্লাহর রাস্তায় বলছি আল্লাহ আপনাদের প্রচন্ড ভালোবাসেন বলে আল্লাহ এত বড় সম্মানের আসনে বসিয়েছেন কথা ঠিক বলুন না আরো যদি আপনি হযরত ওমরের মতো নত হয়ে চলেন হযরত আলীর মতো নত হয়ে চলেন আল্লাহ পাক আপনার ওই প্রধানী আপনার ওই মেম্বারি আপনার ওই এমএলএ এর পদ আপনার ওই এমপির পদ দীর্ঘদিন টিকিয়ে রাখবে না রাখবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি করতেন রাতের বেলা একা গিয়ে গ্রামে গ্রামে এলাকায় এলাকায় ঘুরতেন কার রান্না হয়েছে কার হয়নি কার খাওয়া হয়েছে কার হয়নি রাতের বেলা গিয়ে দেখছে একটা বুড়ি হাঁড়ির ভিতরে কিছু পাথর দিয়ে পানি ঢেলে দিয়ে শুধু পাক দিচ্ছে বুড়ি দেখছে ঘরের ভিতরে খড়খড় করে শব্দ হচ্ছে পাহাড়ের ঢালে আর কটা বাচ্চা কাঁদছে আর বুড়ি শুধু বলছে বাবা রান্না হয়ে গেলে খাওয়াবো এত রাতে রান্না করছে কি রান্না ওমর গিয়ে বললেন মা কি করছো মা হাঁড়িতে কি
বুড়িমা কাঁদছে আর বলছে বাবা পথিক। ওমর তো জানে না, বলছে বাবা পথিক এর ভিতরে ওই কিছু পাথর দিয়েছি, আরে পানি ঢেলে দিয়ে আমি পাক দিচ্ছি। বলছে কেন? আর কাঁদছে কারা? বলছে আমার কলিজার টুকরা তিনটে বাচ্চা কাঁদছে, আজ কয়েকদিন খেতে দিতে পারিনি, ক্ষুধার যন্ত্রণায় ঘুমায় না, তাই আমি হাঁড়ির ভিতরে একটু আওয়াজ করার জন্য পাথর দিয়েছি, আরে পানি দিয়ে পাক দিচ্ছি, ওদের সান্ত্বনা দিচ্ছি, তোর একটু ঘুমিয়ে যা, তোর একটু ঘুমিয়ে যা, তোর একটু শান্ত হ, রান্না হয়ে গেলে খাওয়াবো। বাবা পথিক ওদের ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসে না, তাই আমি মা কি করব, এই পানি নিয়ে শুধু পাক দিতেছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখে দৌড় মারলেন, বললেন মা এভাবে পাক দিতে থাকো। রাতের বেলা দৌড় দিলেন, দৌড়ে গিয়ে মদিনাতুল মুনাওয়ারায় বাইতুল মাল থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বস্তা আটা নিলেন, সবজি নিলেন, তরকারি নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ি মায়ের কাছে আসলেন। ও বুড়ি মা, আর দেরি করো না মা, জলদি করে রুটি বানাও। হযরত ওমর সহযোগিতা করলেন, সবজি রান্না হলো, রুটি পাকানো হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বাচ্চাদের মুখে টুকটুক করে ছিঁড়ে ছিঁড়ে দেয়, বাচ্চারা চিবায় আর কাঁদে, আরে কে মানুষ, কে কোথায় ছিল, আমাদের খেতে দিচ্ছে হাতে তুলে। বুড়ি মা চোখের পানি জারি হয়ে যায়, টপ টপ করে চোখের পানি বুক ভেসে যায়। বুড়ি মা কাঁদে, বাবা পথিক রে, আরে কয়েকদিন খাওয়া নাই বাপ, আল্লাহ তো আমাদের কাছে পাঠিয়েছিল বলে আমার তিনটে মানিককে বাঁচাতে পারলাম। আমি বুড়ি মা আল্লাহর কাছে দোয়া চাই বাবা, আল্লাহ তোর ভালো করুন, আল্লাহ তোর অনেক বড় করুন। তোর কেন মদিনার খলিফা আল্লাহ করিনি? তুই যদি মদিনার খলিফা হতিস বাপ, আমি বুড়ি মা আমার জীবন ধন্য হয়ে যেত রে। জোরে বল। ওমরে ফারুকের ভয় হয়ে গেছে, খলিফা কি কোনো অন্যায় করেছে এদের কাছে? মা, খলিফা আমি হলে তুমি কি খুশি হতো? খলিফা ওমর কি তোমার কাছে কোনো অন্যায় করেছে? বলছে বাবা ওমর কিছু করেনি, কিন্তু ওমরের কাছে এত ভিড়, আমি কয়েকবার গিয়ে ফিরে এসেছি, ও পর্যন্ত পৌঁছাতে পারিনি। এদিকে বাচ্চাদের মায়া, তুই হলে ভালো হতো। ওমরে ফারুক দেখলো ভালো, ওমরের দোষ দেয়নি, ওমর কোন অন্যায় করেনি। বলছে মা তুমি কাল সকালবেলা ওমরের দরবারে যাবে, আমি বলছি তোমার ওমরের সঙ্গে দেখা হবে। আর দেখছি যে লোকটা ভালো লোক, আল্লাহ লোক, আর আমার বলে গেছে সকালবেলা যাবো। বুড়ি সকালবেলা গিয়েছে, ওমরের কাছে গিয়ে সব বললে কিছু আটা ফাটা দেবে, কিছু সবজি দেবে, মা জান ভরে বাচ্চাদের খেতে দেবে। গিয়ে দেখছে যে রাত্রিবেলা যে লোকটা গিয়েছিল সেই লোকটা ওই সিংহাসনে বসে আছে। বুড়ি এখান থেকে বুড়ি দেখতে পেয়ে ওমর বললেন ওই বুড়ি মাকে আসতে দাও। একটু কাছাকাছি এসে আর হাউ হাউ করে কাঁদছে, কেন ওমরের দেখে শয়তান পর্যন্ত ভয় করে। সে ওমরের সামনাসামনি কত কথা বলেছে, জোরে কথা বলেছে, আবার কোথায় ভুল হয়ে গেছে। ওমর খলিফা না হলে তুমি খলিফা বলে ভালো হতো, আমার আজকের হয় শিরচ্ছেদ করবে না মার্ডার করবে। বুড়ি কাঁদছে বাবা, খলিফাতুল মুসলিমিন আমি বুঝতে পেরেছি। খলিফা বলছে বুড়ি মা তুমি কাঁদছো কেন? বলে বাবারে গত রাতে আটার বস্তা মাথায় করে নিয়ে তুমি গিয়েছো, আমি চিনতে পেরেছি বাবা। আমি তোমার কত বড় বড় কথা বলেছি, আমি প্রথমে ক্ষমা চাই, আমার মাফ করে দাও বাবু, আমাকে ক্ষমা করে দাও বাবু। হযরত ওমর বলছে মা চিনতে যেহেতু পেরেছো কাছাকাছি এসো মা, আমি ওমর, তুমি ভুল করনি, আমি ভুল করেছি। আমি যদি গত রাতে ওই অবস্থা, আমি গত রাতে যদি না যেতাম, আমার খেলাফতের জামানায় যদি ওই তিনটি
ইতিম বাচ্চা মারা যেত, বুড়ি মা যদি মারা যেত, আমি আমার আল্লাহর দরবারে কইবা দিতে পারতাম না। তাই বুড়ি মা আমার এই গত রাতের আমলটা যদি আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আমি ওমর আমার জীবনটা ধন্য হয়ে যাবে। মা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আটা লাও, গম লাও, সবজি নাও, ও মা নিয়ে যাও, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের এমএলএ সাহেব যদি রাত্রিবেলা কারুর বাড়ি যায়, খুব গরিবের বাড়ি, তিরপল দেওয়া, যদি বলে মা তোমার এখনো তিরপলের বাড়ি, এই লাও 20,000 টাকা রাখো, ওই বুড়ি যতদিন বাঁচবে এর কাছে অন্য দল ভোটের কথা বললি সঙ্গে সঙ্গে লাঠির বাড়ি মারি, এবারও ভোটে হেরে যাই যাবো, ওই উড়ি ভোট ও জীবনে ভুলবে, জীবনে ভুলবে। যদি ওই বুড়ি 4টে ছেলে, 4টে জামা, 4টে প্যান্ট নিয়ে রাতের বেলা ফেলে দেয়, জামা আমি যাচ্ছিলাম কলকাতায়, শুনলাম তোমার বাচ্চা কাচ্চা অনেক আছে, স্কুলে যায় এবং তোমার স্বামী নেই, এই তোমার 4টে ছেলে, 4টে প্যান্ট, 4টে জামা, আর তোমার 2টো সায়া আর 2টো শাড়ি, আর 4টে ব্লাউজ, এলো তাই দাও। ছেলেরা যতদিন বেঁচে থাকবে বুড়ো হওয়া বন্ধ, এই পার্টি করবে। সে লোক মরে গেছে, তার জন্য দোয়া করবে, আল্লাহ ওই এমএলএ সাহেবের কবরে জান্নাতের বিছানা দিও। আমার ছোটবেলা থেকে আমাদের দেখে আসছে, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে এতিমদের দোয়া, মজলুমের দোয়া সবার আগে আল্লাহ পাকের আরশ আজিমে কবুল হয়ে যায়। জোরে বল। ভোটে যদি জিততে চাও এতিমদের দোয়া লাও, গরিবদের দোয়া লাও। এমএলএর পদ যদি টিকে রাখতে চাও, এমপির পদ যদি টিকে রাখতে চাও, গরিবের দুয়ারে দুয়ারে যাও। নাইলে বছরে একবার এসে কাকা তোর মাটির বাড়ি, 5 বছর পরে এসে বলছে কাকা এখনো তোর মাটির বাড়ি। কাকা বলছে কি বলবো বাবা, কেউ আসে না, ভোটের সময় বলতে লোকজন আসে, এই যে ভোট চলে যায়, ভোট দিলে আর কারো চিনতে পারে না। বলছে এইবারটা আমার ভোট দে, এইবারটা শুধু দে। কি আমার মুখে নিয়ে কথা বলতে শুধু এইবার। এই সাধারণ মুখ লোক তো মনটা নরম হয়ে গেছে, যেই লোক এই যা কথা বলে দেই আমার দেবে, ও বাপ ভোট দিয়ে জিতে গেছে, তারপরে বুড়ো গেছে, বাবু আমার বাড়ি নলমুড়ি, আমার বাড়ি গিয়েছিলে, তুমি আর চিনতে পারো না কাকু, জ্ঞানী গম্ভীর মুখ্য দল, এখানে প্রধান রয়েছে, এখানে এমএলএ রয়েছে, এখানে দিদি রয়েছে, চিনতে পারো? এই তুই ওই জায়গায় বসেছিস কি করে? তুই এমপির পাশে, মমতার পাশে বসেছিস কি করে? এই বুড়ো তো তোর বসিয়েছে। আরো যদি বলে এসো বাবু বসো, দিদি বলবে ওটা কে, ছেঁড়া জামা গায়ে, বলবে এটা আমার ভোটার, এর জন্য আমি জিতেছি, যা এলে টাকালে কি বলছিস বল, না আমার ঘরটা ভেঙে গেছে, ঠিক আছে চিন্তা করবি না, আমি তোর ঘর করে দেবো। দিদিও খুশি হতো, দাদাও খুশি হতো, এও খুশি হতো, আল্লাহর আরশ খুশি হয়ে যেত। যেত না বুড়োর মাছ, বুড়োর বললে আমার একটা বাদ দে, একটা বাদ দে, শুধু মুখে বললে যদি আমার একটা বাদ দে, এতে ঘাম আসে না, শুধু একটা বল, এতে ঘাম ডাবল হলো না হলো। হ্যাঁ, সেজন্য মজলুমের বদদোয়া শেষ হয়ে যাবে আর মজলুমের বদদোয়া বাদশা হয়ে যাবে। সালাসু দাওয়াতুল মুসাদাবাতুল লা শাক্কা ফি, রাসূলুল্লাহ বলেছেন কোন পর্দায় আটকাতে পারবে না দাওয়াতুল মাজলুম। ভাইরা বাবাজিরা, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া সাত আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিমে যায়, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যায় না। গরিব লোকের বিচার যদি না করো আপনার একদিন ফাঁসতে হবে। এইজন্য দেখবেন বড় বড় লোকগুলো সব ফেঁসে গেছে। গরিবের যদি না দেখো ফাঁসতে হবে। বড় লোক নমরুদ ফেঁসে গেছে, বড় লোক হামান ফেঁসে গেছে, বড় লোক কারুন ফেঁসে গেছে, বড় লোক সাদ্দাত ফেঁসে গেছে, বড় লোক আবরাহা ফেঁসে গেছে না যায়, ফাঁসিয়ে দেবে। আবু জেহেল বিরাট মস্তান, কোটি কোটি টাকার মালিক, মক্কার মস্তান, মক্কার শের, আল্লাহ ফাঁসিয়ে দিয়েছে না দেয়নি। আর আবু বকর সিদ্দিক গরিব তবে জ্ঞানী মানুষ ছিলেন, বাড়ি অনেক দূরে, রাসূলুল্লাহর বাড়ি, রাসূলুল্লাহর বাড়ির গায়ে আবু জেহেলের বাড়ি, আর রাসূলুল্লাহর বাড়ি থেকে আবু বকর সিদ্দিকের বাড়ি অনেকটা দূরে। সেই লোকটা রাসূলুল্লাহর সঙ্গে প্রেম আর মহব্বত রেখে পৃথিবীর 1 নাম্বার হয়ে চলে গেল। আর এই বেঈমানটা সারা জীবন রাসূলুল্লাহর পিছনে লেগে লেগে জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিল। তাহলে সম্মান বেশি কার, আবু জেহেলের না আবু বকরের? জোরে বলে। আবু বকর কি করে পৃথিবীর 1 নাম্বার হলো?
রাসূলুল্লাহর ভালোবেসে বেশে নামাজ পড়ে পড়ে রাসূলুল্লাহর নীতির উপরে চলে চলে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। দল পার্টি করে গোমরামি করে হেঁকাতে করে বড় হওয়া যায় না। মাথায় রাখতে হবে, বড় যদি হতে চাও আল্লাহ পাক সবচেয়ে বড় না, আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দাও। বেলাল ছোট, ভালো করে শোনেন, বেলাল ছোট, হাফসি দেশে বাড়ি। কোথায় বাড়ি? কথাটা মুখস্থ করে নেন, আপনাদের কাজে লাগবে। বেলাল ছোট, হাফসি দেশে বাড়ি, ভাই নাই, মা নাই, বাপ নাই, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, শুধু ভালোবাসে কার? রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ বিরাট ভালোবেসে তোতলা ওই কালো ভীষণ মার খেয়েছে। উমাইয়ার গোলাম ছিল, বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দড়ি বেঁধে মরুভূমির উপরে উটের গলায় বেঁধে দিত। উট টেনে টেনে যেখানে খুশি সেখানে চলে যেত, আর বেলাল শুধু কাঁদতো, শুধু কাঁদতো। আবার মরুভূমির উপরে বুকে পাথর চাপিয়ে দিয়ে বেলালকে শুইয়ে দিয়ে চাবুকের আঘাতে ঝাঁঝরা করে দেওয়া হতো। সেই বেলালকে রাসূলুল্লাহ মুয়াজ্জিন বানিয়েছে। দেখতেও খারাপ, ঠোঁটগুলো মোটা, গলা মোটা, চোখ বড় বড়, আর সব জায়গায় কাটা কাটা, এখানে ওখানে মার খেয়ে খেয়ে মানে ঝাঁঝরা হয়ে গেছে। মদিনার মসজিদের মুয়াজ্জিনেরা ভালো ভালো যোগ্য যোগ্য সাহাবারা বলল, হুজুর এই বেলালকে যদি একটু পরিবর্তন করতেন মুয়াজ্জিন থেকে, তাহলে আমরা সুন্দর আজান দেব, মদিনা গমগম করবে, আর কি সুন্দর লোক দৌড়ে আসবে। একটু বাদ দেন না হুজুর, একটু দেন হুজুর। দেখছি অনেক সাহাবা এক হয়ে গেছে। রাসূল বললেন, বেলাল তুমি আর কাল ফজর থেকে আসবে না আজানের জন্য, জামাতে নামাজ পড়বে। বেলাল রাশ করবে কি? জোরে বলে। আচ্ছা, এই কথা যদি আমাদের এলাকার কোনো মসজিদের মুয়াজ্জিনের মাতোয়ালি বলে যে, বাবু মুয়াজ্জিন সাহেব তুমি আর কাল জোহর থেকে আসবে না, তোর বাদ দাও। মাতোয়ালি তোর বাদ দাও, আমি থাকবো। আর রাসূলুল্লাহর কথা বেলাল বলল, হুজুর আমি ঠিক আছে, হাসি মনে মেনে নিল। নিয়ে সারা রাত বেলাল ঘুমায় না। আল্লাহ আমি কি ভুল করেছি, আল্লাহ আমি কি ভুল করলাম, ওগো আমার আল্লাহ, আমার কি ঠোঁট মোটা বলে, না আমি কি বিরাট কালো বলে, না আমি কি তোতলা বলে, ওগো আমার আল্লাহ, আমি বেলাল মুয়াজ্জিনের খাতা থেকে বাদ গেলাম। তাহাজ্জুদ নামাজ পড়ে কাঁদি, আল্লাহর দরবারে কাঁদি, আল্লাহ আমি কেন বাদ গেলাম, আল্লাহ আমি কেন মদিনায় আজান দিতে পারবো না, আল্লাহ আমি কি মদিনায় আজান দিতে পারবো না। ও কলিজা টুকরা না, সবাই খুশি হয়ে গেল, রাসূলুল্লাহ বাদ দিয়েছে। সকাল হয়ে গেছে, আজান হলো ফজরের, আর মদিনার মসজিদে সব সাহাবারা হাজির হয়ে গেছে। বেলাল কাঁদে, আল্লাহ আমি কি আর আজান দিতে পারবো না। আল্লাহ বলে, জিবরিল চলে যাও, আমার পাগলা বেলাল ঘুমায় না, শুধু আমার কাছে কাঁদছে। ফেরেশতারা আসলো, ইয়া রাসূলুল্লাহ আজকের কি ফজর আজান মসজিদে হলো না? বলছে ভালো মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছি। আল্লাহর মালায়েকারা বললেন, ইয়া রাসূলুল্লাহ বেলালের আজান আল্লাহ পাকের আরশ আজিমে পৌঁছায়। বেলালের আজান শুনে আমরা আরশ পাকে কাতার দেই, আমরা আরশ পাকে বেলালের আজান শুনি। আজকের কি ফজরের আজান হলো না? আল্লাহর নবী বললেন, তো আজান হয়ে গেছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক বলে পাঠিয়েছে, ফজরের আজান যদি বেলাল মসজিদে না দেয় তাহলে আর সকাল হবে না। নবী বললেন, সাহাবারা বেলালের ডাকো। সাহাবারা দৌড়ে গেলেন, বেলাল বেলাল রে বেলাল। বেলাল দোয়া করছে, আল্লাহ আমি কেন মসজিদে আজান দিতে পারবো না। সাহাবা বললেন, বেলাল দৌড়ে এসো, রাসূলুল্লাহ ডেকেছে। আল্লাহ নবীর ডাকের কথা শুনে বেলাল দৌড় দিলেন, আর মসজিদে নববী গিয়ে রাসূলুল্লাহর কাছে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ আপনি ডেকেছেন? বলে হ্যাঁ। বলছে, বেলাল আজান আরশ পাকে যায়নি, এই মুহূর্তে খবর
তোমার আবার আজান দিতে হবে। বেলাল সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজান দেব। সারা রাত ঘুমাতে পারিনি, আমি কেন বাদ গেলাম ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, বেলাল তুমি জলদি করে আজান দাও, ফজরের আজান। আল্লাহ পাকের আরশে তোমার আজানের ধ্বনি পৌঁছাবে, ফেরেশতারা তোমার ধ্বনি শুনে কাতার লাগাবে। ও কলিজার টুকরারা, গোমরাগিরি করা ভালো না, হেকাতে করা ভালো না। বেলাল যদি রেগে গিয়ে মদিনার অলিতে গলিতে লোকের কাছে বিচার দিত, মদিনায় লক্ষ লক্ষ লোক ছিল যে আমি কেন বাদ গেলাম, তোমরা বিচার করো, আমার কেন বাদ দেবে নবী, সাহাবারা কেন আমার বলবে। কিছু লোক বেলালের পক্ষ হতো, মদিনার মসজিদে একটা ঝামালি হতো। বেলাল বললেন, কারো কিছু বলবো না, নবী আমার বলেছে আমি খুশি, কিন্তু আমি আল্লাহ জিজ্ঞাসা করবো, আল্লাহ আমার কি কালো হওয়াটা এর জন্য দোষ? কালো তো আমি হইনি, আপনি করেছেন। আমার ঠোঁট মোটা এর জন্য কি আমার অসুবিধা হয়েছে? আপনি তো আমার ঠোঁট মোটা করেছেন। আমি হাবশি দেশের বেলাল, আমি কেন বাদ গেলাম, কেন বাদ গেলাম? আবার পুনরায় রাতের ভিতরে আমার আল্লাহ পাক মদিনার মসজিদের বেলালের মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এই জন্য ভালো মন্দ সবকিছু করেনওয়ালা মালিককে আমার কষ্ট হলে বলবো কার কাছে? আল্লাহর কাছে। আমার কিছু কেনার দরকার হলে বলবো কার কাছে? আল্লাহর কাছে। আপনি একটা দোকান কিনবেন, ফজরের নামাজ পড়েননি, সেই মালিকের কাছে গিয়ে পায়ে ধরছেন, কাকু তো দুটো পায়ে ধরিস, দোকানটা আমার দে। আল্লাহ বলছে ঘাট ধাক্কা মার। সে পুরো বলছে তোর আসার টাইম নেই, সকালবেলা। এর অপমান করাচ্ছে কে? আল্লাহ বলছে জিল্লু মান্তাসা, বিউজ্জতি আমি করাই। আর তুই যদি আমার কাছে বলে যেতিস যে আল্লাহ আমি যাচ্ছি অমুক লোকের বাড়ি, ওর মাথার ইঞ্জিনের মালিক আপনি, আমি গিয়ে দোকানের কথা বলবো, ও যেন সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, এই দায়িত্বটা আপনার দিয়ে গেলাম, আর আমি আপনার কথা শুনে আপনার হুকুম আদায় করে যাচ্ছি, আপনি একটু আমার হেল্প করবেন। আল্লাহ করতো না? করতো না? আল্লাহকে ছেড়ে অন্য লোকের হাতে পায়ে ধরলে ব্যবস্থা করে কে? আল্লাহ। আল্লাহ ব্যবস্থা করে দেবে, আল্লাহ ব্যবস্থা করে দেবে। তাহলে আমরা সবাই দাসত্ব আর গোলামি করব কার? আল্লাহ। রাসূলুল্লাহর প্রেমে পাগল যারা, তাদের দেখে একটু শিক্ষা লাল। ও ভাইরা, বাবাদিরা, ও কলিজার টুকরা মায়েরা, আবার ওই পাগলা বেলালের কথা মনে উঠলো। পাগলা বেলাল, হাবশি দেশের বেলাল রে। রাসূলুল্লাহ অসুস্থ, এশার নামাজের আগে আল্লাহর নবী কঠিন জ্বরে ঠক ঠক করে কাঁপতেছিলেন। কিতাবে লেখা, কখনো নবীর হুঁশ আসে, আবার কখনো বেহুশ হয়ে যায়। বিশ্ব নবীর কখনো হুঁশ আসে, আবার কখনো বেহুশ হয়ে যায়। হঠাৎ করে দেখা গেল আল্লাহ রাসূলের জ্ঞান ফিরে আসলো। বিশ্ব নবী হাবিবুল্লাহ জ্ঞান ফিরে পাওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি আয়েশা, এখন কোন সময় হয়েছে? আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এশার আযান হয়ে গেছে। বলছে আমার সাহাবারা সব কোথায়? বলছে সাহাবারা মদিনার মসজিদে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে, শুধু বলছে নবী কি আর আসবে না? নবীর পিছনে কি নামাজ পড়তে পারবো না? রাসূল বললেন, আয়েশা আমি নামাজ পড়বো, কিন্তু উঠতে পারে না। বিশ্ব নবী পা মাটিতে ফেলতে পারে না। রাসূলুল্লাহর আওয়াজ শুনে দুইজন সাহাবী আসে, রাসূলুল্লাহকে দুটো হাত ধরলেন, দুটো হাত কাঁধের উপরে রেখে টেনে 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 মদিনার মসজিদে নিয়ে গেলেন। সাহাবারা বলছে আমরা এবার নামাজ পড়বো রাসূলুল্লাহর পিছনে। আমরা বড় বড় প্রেসার হয়েছিলাম, আমাদের কলিজা চৌচির হয়ে যাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান। নবী বললেন, বাবারা
আমি পা ফেলতে পারি না, আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না। তবে আমি আজকের রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মদিনার মসজিদের ইমাম হবে আমার আবু বকর, আর আমি নবী হব মুক্তাদি। রাসূলুল্লাহ জীবনের শেষ নামাজ জামাতের কাতারে বসে বসে আদায় করলেন নবী, তথাপি রাসূলুল্লাহ নামাজ কাজা করলেন না। বিশ্ব নবী হাবিবুল্লাহর কাছে রাতের বেলা ও কলিজার টুকরারা, আমার আল্লাহ পাক যে আজরাইলকে পাঠিয়ে দিলেন, আজরাইল তুমি আমার দোস্তর কাছে যাও, আমি আমার দোস্তকে আমার কাছে ডাকতে চাই, আমি আমার দোস্তকে আমার কাছে আনতে চাই। তুমি কি আমার দোস্তকে গিয়ে বলো যে আল্লাহ পাক আমি আজরাইল আমাকে পাঠিয়েছে, আপনি কি আমার সঙ্গে আল্লাহর কাছে যাবেন, আমি আপনার জান কবজা করতে এসেছি। যদি বলেন যাব না, যদি বলেন দুনিয়ায় আমি আরো কিছুদিন থাকবো, আরো অনেক দিন থাকবো, তাহলে আমার আল্লাহ বলেছে আজরাইল তুমি ফিরে চলে আসবে, আমার দোস্তর জান কবজা করবে না। জোরে বলো। এই কথাটা কিছু বুঝতে পেরেছেন? তিন ভাগ লোক বুঝতে পারেন। নবী তো এইজন্য আলাদা, দোস্ত তো এইজন্য আলাদা। আজরাইল কারুর কাছে গিয়ে বলবে না যে এ বছর যাবে না দুটো বছর থাকবে, বলবে জোরে বলেন বলবে। আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার বিনা অনুমতিতে আপনার জান কবজা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ অর্ডার না দিচ্ছেন গায়ে হাত দেব না। রাসূলুল্লাহ বললেন আজরাইল আল্লাহ এরকম বলেছে যে আমি যদি থাকতে চাই আল্লাহ আমার সময় দেবেন, আর বিনা অর্ডারে আমার জান কবজা তুমি করবে না। বলছে না, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন আপনি যদি অনুমতি দেন যেতে চান তাহলে জান কবজা করব। আজরাইল বললেন, আল্লাহ রাসূল বললেন দোস্ত আজরাইল তো আমি দুনিয়া থাকতে চাই না, আমি আমার দোস্তের সঙ্গে দেখা করতে চাই। জোরে বলুন। ফাতেমা তখন কাঁদছে, আব্বা চলে যাবে বলছে। আব্বা যদি থাকবো বলতেন, আমার আল্লাহ সময় দিতেন। আব্বা চলে যাবে, মা আয়েশা সিদ্দিকা কাঁদে, নবী চলে যাবে আর থাকবে না। আল্লাহ রাসূল বললেন আজরাইল আমি আমার জান কবজার অনুমতি দিলাম, তুমি আমার জান কবজা করো, আমি আমার দোস্তের সঙ্গে দেখা করতে চাই। মালাকুল মউত যখন বুকে আঙুল ঠেকালেন, আজরাইল সঙ্গে সঙ্গে যখন আঙুল ঠেকালেন, রাসূল বললেন দাঁড়াও। আজরাইল কি দাঁড়াবে না জান কবজা করবে? কারো জান কবজা করার সময় যদি বিরাট লাগে, সে যদি বলে ভাই দাঁড়া, ভাই দাঁড়া, বিরাট লাগছে দাঁড়া। যেরকম আমাদের ইনজেকশন দেওয়ার সময় ডাক্তার হাত ধরে ঠেলে দিই, ডাক্তার 2 মিনিট সময় দেয়, আবার কথা বলে আরে বাবু লাগবে না, আরে বাবু কিছু হবে না, আরে আমি আস্তে আস্তে দেব, আমি খুব ভালো সুস লাগাই, আরে বাবা দাঁড়াও একটু মুখটা দিকে ঘোরাও। এরকম 1 মিনিট 30 সেকেন্ড সময় দেয় না, দেয় না। আজরাইলের কাছে যদি কেউ বলে আজরাইল বিরাট লাগছে দাঁড়াও, দাঁড়াবে না? দাঁড়াবে না? কথা বলে দাঁড়াবে না, কোনো কথা চলবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না। আর নবী বলছে ভাই দাঁড়াও, দাঁড়াবে না? দাঁড়াবে না। হ্যাঁ, এই হলো জ্ঞানী লোকের রচনা, জ্ঞানী লোকের রচনা। কারণ নবী আলাদা, এখানে উল্টো পাল্টা চলবে না। দাঁড়াও, ইয়া রাসূলুল্লাহ বলেন, বলছে আজরাইল আমি জান কবজার অনুমতি দিলাম, আর তুমি কি আমার কলিজায় পাহাড় চাপিয়ে দিলে। আমার এত কষ্ট হচ্ছে কেন? আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কথা বলবেন না, আল্লাহ পাক আমার অর্ডার দিয়েছেন, আমার দোস্ত যদি অনুমতি দেয় এমন ভাবে জান কবজা করতে হবে আমার দোস্ত যেন কষ্ট না পায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কথা বলবেন না, আমার আল্লাহ পাক আমার অর্ডার দিয়েছে আমি এমন ভাবে জান কবজা করি আপনার যেন কোনো কষ্ট না হয়। ইয়া রাসূলুল্লাহ গো আমি ইতিপূর্বে যতগুলো জান কবজা করেছি এত আসানির সঙ্গে কারু জান কবজা করি না। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কলিজায় পাহাড় চাপাই না। ও ভাইরা বাবাজিরা নামাজিরা তাহাজ্জুদ
হাজত গুজারি ওয়ালারা, আলেমেরা, মুফতিরা, পীরেরা, দরবেশেরা, সাহাবায়ে কেরামেরা, যত বড় ইমানদার থাক না কেন পৃথিবীর জমিনে নবীর টপকাতে পারবে না। পারবে? হ্যাঁ, মায়ের পেট থেকে পড়ি 2 বছর 2.5 বছর বয়সে হাঁটা শিখে কোরআন শরীফ নিয়ে জঙ্গলে গিয়ে পড়ে 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 নামাজ পড়ে পড়ে আল্লাহর ওলি হয়ে যদি বিদায় নিতে পারে তাহলে নবীর টপকানো যাবে কি? জোরে বলে। ও দুনিয়ার কোন মেয়ে ছেলে মুখ দেখেনি, শুধু আমল করেছে, ঘাসের পাতা খেয়ে খেয়ে কোরআন শরীফ 2 কোটি বার খতম করেছে। নবীর টপকাতে পারবে না, নবীর কাছাকাছি যাবে।